যে বৈষম্যের জন্য এত আন্দোলন হয়েছে সর্বোপরি আমরাই সেই বৈষম্যের শিকার। বাংলাদেশের ব্যাংকিং খাতে সাম্প্রতিক সময়ে নেওয়া একাধিক সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ও অসন্তোষ। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের দায়িত্বকালীন সময়ের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে চট্টগ্রামের পটিয়া অঞ্চল। স্থানীয়দের দাবি, ব্যাংক একীভূতকরণ বা মার্জারের সিদ্ধান্তের ফলে পটিয়ার হাজার হাজার ব্যাংক কর্মী চাকরি হারিয়েছেন। সরাসরি ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষাধিক পরিবার। এখন আমরা চাই আমাদের এই যে আমাদের চাকরিটা আমরা সসামান্য আমরা ফিরে পাই। শুধু আমরা না, এবং SIBL যারা গেছে, যাদের যে ভাইদের চাকরিচ্যুত হয়েছে, সবাই যাতে আর ওদের চাকরিটা ওরা ফিরে পায়। আমাদের ঊর্ধ্বতন যিনি ম্যানেজার সাহেব আছেন, নুরুল আলম স্যার, আপনি ওনার থেকে প্রশ্ন করলে জানতে পারবেন যে আমরা কি আসলে সার্ভাইভ করছি। 5টি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্তের পর বিনিয়োগকারীদের বড় ক্ষতি, শেয়ার হোল্ডারদের শূন্য প্রাপ্তি এবং শেয়ার বাজারে অস্থিরতা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। ব্যাংকিং খাতে তৈরি হয়েছে আতঙ্ক, এমনটিই বলছেন বাজার বিশ্লেষকরা। এদিকে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল গভর্নরের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে একটি চিঠি দিয়েছে। তাদের দাবি, প্রশাসনিক অনিয়ম, আর্থিক বিধি লঙ্ঘন এবং স্বার্থের সংঘাতের বিষয়গুলো তদন্তে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ কমিটি গঠন করা হোক। অভিযোগের মধ্যে রয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIHU এর তথ্য ফাঁসের অভিযোগ। বলা হচ্ছে, ফ্রিজকৃত ব্যাংক হিসাবের স্পর্শকাতর তথ্য গভর্নর অফিসে নিয়মিত পাঠানো হয়েছে এবং তা অপব্যবহারের আশঙ্কা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনও প্রকাশ্যে আসেনি। আরও অভিযোগ রয়েছে, সরকারি ব্যয় সংকোচন নীতি উপেক্ষা করে প্রায় 2 কোটি টাকার বিলাসবহুল টয়োটা আলফার্ড গাড়ি ক্রয়, নির্ধারিত সীমার বাইরে একাধিক গাড়ি ব্যবহার, ব্যক্তিগত সচিবের অতিরিক্ত ভাতা উত্তোলন এবং ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় স্বার্থের সংঘাত। কেন্দ্রীয় ব্যাংকের CSR তহবিল ব্যবহারের ক্ষেত্রেও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কাউন্সিল। কিছু শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদানে নীতিমালা মানা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে। এর পাশাপাশি সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে দুবাইয়ে গভর্নরের একটি বিলাসবহুল ফ্ল্যাট থাকার দাবি। যদিও এই বিষয়ে এখনও কোনো সরকারি নথি বা আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি। বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে সব বিতর্কের মাঝেও সবচেয়ে বড় প্রশ্ন, পটিয়ার ব্যাংক কর্মীদের ভবিষ্যৎ কী? চাকরি হারানো কর্মীদের পরিবার আজ আর্থিক অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। অনেকেই বলছেন, ব্যাংক খাতের সংস্কার প্রয়োজন হতে পারে, কিন্তু সেই সংস্কারের বোঝা কেন সাধারণ কর্মীদের কাঁধে? বিশেষজ্ঞদের মতে, ব্যাংকিং খাতে বড় ধরনের সংস্কার বা একীভূতকরণ প্রক্রিয়া হলে কর্মীদের পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং স্বচ্ছ নীতিমালা নিশ্চিত করা জরুরি। অন্যথায় এর সামাজিক প্রভাব দীর্ঘমেয়াদে ভয়াবহ হতে পারে। এখন সবার নজর সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে। অভিযোগগুলো কি তদন্ত হবে? পটিয়ার ক্ষতিগ্রস্ত কর্মীরা কি ন্যায় বিচার পাবেন, নাকি এই বিতর্ক চাপা পড়বে সময়ের স্রোতে? ব্যাংকিং খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড, তাই যে কোনো সিদ্ধান্তে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানবিক বিবেচনাই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার।